আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। এই যে তোমরা এতক্ষণ একে অন্যের সাথে একে অন্যের কথা শোনো, নিজেরা কথা বলো, বই পড়ো, লেখো, তোমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন কাজ করলো, এই সব কিছু একটি বিশেষ তন্ত্র নিয়ন্ত্রণ করছে। তোমরা সেটা জানো? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র নিয়ে বিশদ জানার আগে চলো একটা মজার কাজ করা যাক। তো এখানে দেখো একটা চার্ট দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, নিচে বিভিন্ন রঙের নাম লেখা আছে। রঙের নাম যে রঙই থাকুক না, তোমাকে সঠিক রংটা বলতে হবে। যেমন এই যে লাল লেখা থাকলে শব্দ না বলে বলতে হবে বর্ণের রং, অর্থাৎ এই যে এখানে অক্ষরগুলো কি সবুজ না, তো এখানে সবুজটা বলতে হবে। অর্থাৎ লেখা যাই থাক কিন্তু কালারটা বলতে হবে। কে কত দ্রুত শেষ করতে পারো স্টপ ওয়াচ ধরে হিসাব করো। তো এখানে যা লেখা আছে, লেখাও আছে লাল, এর কালারও লাল। আবার এখানে লেখাও আছে নীল, কালারও নীল। এখানে লেখাও আছে হলুদ, কালারও হলুদ। এখানে লেখাও কালো আর এর কালারও কালো। কিন্তু পরে দেখো, এইটা দেখো লেখা আছে কমলা কিন্তু কালারটা তোমাকে বলতে হবে। এখানে লেখা আছে বেগুনি কিন্তু বেগুনি না বলে এই কালারটা বলতে হবে তোমাকে, ঠিক আছে, অর্থাৎ হলুদ। তারপর এখানে লেখা আছে নীল কিন্তু তোমাকে এই কালারটা বলতে হবে, কালারটা হচ্ছে লাল, তাই না? তো এভাবে তোমাদেরকে এই পুরোটা বলতে হবে। তো আসলে এটা তোমাদের শ্রেণীর কাজ, তোমরা আশা করি এটি পারবে। এইমাত্র যে খেলাটি খেললে তাকে বলে স্ট্রুপ প্রভাব। মনোবিজ্ঞানী যে রিডলি স্ট্রুপ, যিনি 1930 এর দশকে এই অদ্ভুত ঘটনাটি আবিষ্কার করেছিলেন। এখানে শব্দগুলো নিজেই তোমার দ্রুত রঙের নাম বলার ক্ষমতার উপর একটি শক্তিশালী প্রভাব ফেলে। এখানে কি বলা রয়েছে এবার একটু ভেবে দেখো তো। এই খেলাটার সময় তোমাকে পড়তে হয়েছে, দেখতে হয়েছে, সবশেষে বলতে হয়েছে, এই সব কিছু মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করছে? তোমার মনে নিশ্চয়ই এই প্রশ্নই এসেছে। তাহলে এবার অনুসন্ধানী পাঠ বই থেকে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গঠন অংশটুকু ভালো করে পড়ে নাও। তো অবশ্যই তোমরা পড়ে নিবা। নতুন কোনো প্রশ্ন মাথায় এলে শিক্ষককে জিজ্ঞাসা করো, শ্রেণীতে আলোচনা করে ধারণা পরিষ্কার করে নাও। এখন আমরা দ্বিতীয় সেশনটা দেখব। গত সেশনে তোমরা একটা মজার কাজ করেছো, এই সেশনেও আর একটা মজার কাজ দিয়ে শুরু করা যাক। আগে নির্দেশনা মনোযোগ দিয়ে বুঝে নাও। যে নির্দেশনা ভালোভাবে বুঝে মাথায় গেঁথে নিতে পারবে সে এবার ভালো করবে। শিক্ষক তোমাদের কিছু নির্দেশনা দেবেন, তোমাদেরকে সেটার বিপরীত কাজটা করতে হবে। অর্থাৎ তোমরা তোমাদের অবস্থান থেকেই শিক্ষক বসতে বললে দাঁড়াবে, দাঁড়াতে বললে বসবে, সামনে তাকাতে বললে পেছনে তাকাবে। এভাবে যে নির্দেশনা মেনে সবচেয়ে বেশি টিকে থাকবে সে বিজয়ী হবে। এবার খেলা শুরু। তাহলে এখানে বলা আছে তোমাদের কেমন লাগলো বলো তো। এই যে তোমরা এত সব ক্রিয়াকলাপ করলে, তার মধ্যে যারা সমন্বয় করতে পেরেছো তারাই বিজয়ী হয়েছো। এই সমন্বয়ের কাজটাই হলো করে মস্তিষ্ক। তাই বলে যারা হেরে গেছে তাদের মস্তিষ্ক সবসময় ঠিকভাবে সমন্বয় না করে না, এমনটা কিন্তু ভাবা বোকামি। মস্তিষ্কের গঠন পড়ে তোমরা জেনেছো আমাদের দেহের সব ধরনের সংবেদন উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে স্নায়ু টিস্যু। এই স্নায়ু টিস্যু বা নিউরন দিয়ে গঠিত, যা স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একক। তাহলে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একককে নিউরন বলা হয়, এটা মনে রাখবা। চলো এবার তাহলে নিউরনের গঠন ও কিভাবে কাজ করতে সে সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বইয়ের নিউরনের গঠন ও কাজ অংশটুকু ভালোভাবে পড়ে নাও। এবার তোমরা বিজ্ঞান খাতায় নিউরনের ছবি এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো শিক্ষার্থীরা চলো আমরা এই যে নিউরনের ছবি এঁকে নিউরনের বিভিন্ন অংশ চিহ্নিত করে ফেলি। এখানে খেয়াল করো, নিচে নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করা হলো। প্রথমে দেখো এখানে ডেনড্রাইট দেওয়া আছে, এটা হচ্ছে ডেনড্রাইট, পাশে লেখা আছে।
এর ভিতরে আছে হচ্ছে নিউক্লিয়াস, এটা গোলাকার কালো বর্ণের। তারপর এখানে এই যে সাদা অংশ, এগুলো হচ্ছে দেহকোষ, আলাদা করে নামকরণ করা হয়েছে। তো এগুলো তোমরা খুব সুন্দরভাবে আঁকিয়ে নিবা। তারপর এই যে বাদামের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় নিউরিলিমা। ঠিক আছে, এগুলো হচ্ছে নিউরিলিমা। তারপর এই যে পুরো অংশটা হচ্ছে অ্যাক্সন বলা হয়। তারপর এই যে ভেতরে এই যে দড়ির মতো যেটা দেখতে পাচ্ছ, সুতোর মতো, এটাকে বলা হয় মায়োলিন। তারপর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। তারপর এই যে সর্বশেষ এই অংশগুলোকে বলা হয়, এই অংশগুলোকে বলা হয় হচ্ছে অ্যাক্সনের প্রান্ত। অ্যাক্সন থাকে, ডেনড্রাইট থাকে। ঠিক আছে, এই হচ্ছে নিউরনের চিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা তোমাদের বিজ্ঞান খাতায় এঁকে নিবা। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে সেশন রয়েছে সেটি নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।